আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা অনেকেই এটা বাসায় তৈরি করতে পারে না। আজকে আমি অনথন স্প্রিং রোল এবং সমোচার শীট তৈরি করে দেখাবো। এই একটা শীট দিয়ে আপনারা 3 ধরনের রেসিপি তৈরি করতে পারবেন, অনথন, স্প্রিং রোল এবং সমোচা। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার রেসিপি হুবহু ফলো করে তৈরি করবেন, তাহলে আপনারাও পারবেন। চলুন শুরু করা যাক। আমি ফার্স্টেই একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন, বাট আমি আটা দিয়ে করে ভালো রেজাল্ট পেয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে পানি, ঠান্ডাও না গরমও না, জাস্ট নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে। দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। দেখুন ময়ানটা বেশি শক্ত বা বেশি নরম হবে না। এরপর আমরা একটি র্যাপিং পেপার দিয়ে ভালো মতো ঢেকে 30 মিনিট রেখে দিব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। বলতে ভুলে গিয়েছি, আমার মোট 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার 30 মিনিট পর ময়ানটাকে খুব ভালো মতো মেখে নিয়ে আমি টুকরো করে নিচ্ছি। আমি 6 টুকরো করে নিব। আমি তিনটা রুটি করে বেলে তারপর শীটগুলো তৈরি করব। আপনারা চাইলে 4টারও করতে পারেন, কিন্তু 5টা করতে গেলে একটু বেশি ঝামেলার হয়ে যাবে, তাই 3টা বা 4টা করে করবেন। ময়ানগুলোকে সবসময় ঢেকে রাখতে হবে। এগুলোকে যদি ঢেকে না রাখেন তাহলে উপর পাটটা শুকিয়ে যাবে, তখন ভালো হবে না শীটগুলো। তাই আমি বাকিগুলো ঢেকে একটা বেলতে নিয়ে এসেছি, আপনাদেরকে বেলে দেখাচ্ছি। আমি বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, আমরা যেরকম নর্মাল রুটি বানাই সেরকম টাইপের করব। আমি এখানে 3টা রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা রুটির উপরে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে নিচ্ছি, চারপাশে একদম সব দিকে ভালো মতো ব্রাশ করে নিতে হবে। এরপর আমি আরেকটা রুটি উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে সেম প্রসেসে আবার করে নিচ্ছি। এরপর থার্ড রুটিটা উপরে দিয়ে দিব। থার্ড রুটিটা দেওয়ার পর আর কোনো তেল দিতে হবে না। তারপর একটু ভালো মতো চেপে চেপে সব দিক লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে বেলে নিব। আপনারা চাইলে একটু আটাও দিতে পারেন, আটা দিয়ে বেলে নিলে তখন আর লেগে পড়বে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রুটিগুলোকে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, সব দিকে উল্টে উল্টে বেলে নিতে হবে। যদি এক পাশে বেলতে থাকেন তাহলে নিচের পাশটা ছোট হয়ে যাবে এবং উপরের পাশটা বড় হয়ে যাবে, তাই সব দিকে সমানভাবে বেলতে হবে। আমি যেই রুটিটা দেখিয়েছিলাম সবার ফার্স্টে, ওই রকম পুরুত্ব করে আমি এই 3টা রুটিকে বেলে নিয়েছি। এবার আমি একটি ননস্টিক প্যান ভালো মতো গরম করে নিয়েছি, তারপর রুটিটা দিয়ে দিয়েছি। দিয়ে 10 থেকে 20 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, এর বেশি নয়। এরপর খুব সাবধানে উল্টে দিতে হবে। আবারও সেম 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন, এর বেশি নয়। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু উঠতে যাবে না। তারপর দেখবেন সাইড থেকে আস্তে আস্তে খুলে আসছে, তখন সুন্দরভাবে টান দিলেই রুটিটা খুলে যাবে। দেখুন আমি কিভাবে করছি। এই পর্যায়ে অনেকটা গরম থাকবে, তাই সাবধানে কাজটা করতে হবে। টান দিয়ে সব শীটগুলো খুলে নিয়েছি। দেখুন কতটা পাতলা, আমার হাতটা কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে এবং নিচের যে বোর্ডটা সেটাও কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাদের শীটের মতো কেটে দেখাচ্ছি। আমি আজকে সমোচার শীট কেটে দেখাবো। আপনারা চাইলে অনথনের শীট বা স্প্রিং রোলের শীটও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি প্রতিটা মাপ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং এই সাইডের যে অংশগুলো বের হলো ছোট ছোট, সেগুলো কিন্তু ফেলে দেবেন না। এগুলোকে ভালো মতো ভেজে নিয়ে তারপর সমোচা ইউজ করতে পারেন। সবগুলো শীট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে সেই ছোট ছোট অংশগুলো বের হয়েছে, এবার এগুলোকে আমি ভেজে সাইড করে রেখে দিব। আমি যখন সমোচা তৈরি করব তখন যেন এটার মধ্যে দিতে পারি। আমি আপনাদেরকে একটা সমোচা তৈরি করে দেখাচ্ছি কিভাবে করবেন। আর এই শীটটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে 1 মাসের মতো। আপনারা একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিচে টিস্যু দিয়ে এবং উপরে শীট দিয়ে তারপর এর উপরে আবার টিস্যু দিয়ে ঢেকে ফ্রিজে রাখতে পারবেন। 1 মাসের মতো ভালো থাকবে। আমি একটা সমোচা তৈরি করে দেখিয়েছি।
আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।